এবারে আমাদের এই এই জায়গাটা দেখছেন আপনি, এই বাউন্ডারিটা এখানে এটুক জায়গায় আমরা করেছি। তো প্রথমে যখন লকডাউন হয় করোনা কালে, ওই লকডাউনের সময় আমরা স্টার্ট করেছি এই ফার্মটা। তো তখন থেকে আজ পর্যন্ত খুবই ভালোই চলছে, ভালোই এই ফার্মটা নিয়েই চলছি আমরা। তো ঠিকই আছে, এখান থেকেই সর্বমোট ভালোই আমরা মানে এখান থেকেই সব কিছু মানে একটু আপ করছো। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ভালো চলছে। তা লোককে কিরকম তুমি কি বলতে চাও, মেসেজ দিতে কি চাও যে এরকম না, ফার্ম খুললে কি ভালো আপ এক হবে? একদমই ভালো। যেটা বলি আমি, এই যে বলছি নতুন জেনারেশন পড়াশোনা করে যারা এই যে চাকরি পাচ্ছে না, হুম মহঙ্গাই তো একদম উঠে চলে যাচ্ছে, হুম হুম কত সব জিনিসের দাম বাড়ছে। এখন এখানে থেকে একটা হাজিরা করে ওনাদের সংসার চলবে না, পড়াশোনা করে একটু ভালোভাবেই চলতে ইচ্ছা করবে এখনকার বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা। তো আমি সাজেস্ট করি, এখন তো বিভিন্ন প্রকারের সরকারের প্রকল্পে টাকা দিচ্ছে, লোন দিচ্ছে, লোন দিচ্ছে, লোনের হ্যাঁ। মাধ্যমে একটা ছোটোখাটো জায়গাতে ওরা খুব সুন্দর করে এইভাবেই ফার্ম করে এখান থেকে 2-4 লাখ টাকা ইনকাম করতে পারবে মাসে। এইটা আমি সাজেস্ট করব। আর যখনই এরা ফার্ম করবে, ফার্মিংটা কিন্তু টেকনিক্যালি খুব বুঝে সুঝে করতে হবে, যেখান থেকে ওদের লস না হোক, অসুস্থ না হোক গরুগুলা, গরু ছাগল যাই হোক, সময় মতন ভ্যাকসিন করবে, সময় মতন কৃমি ওষুধ খাওয়াবে। আর এই যে হারা চারা যেটা আছে, হারা চারাটা মানে সমানে, এই শুকনা চারা হারা চারা মিক্স করে সমানে খাওয়াবে। আর ফিড কেজি প্রতি 1 কেজি যদি 2 কেজি যদি দুধ হয়, 1 কেজি দানা খাওয়াবে, তাহলে দেখবে ওদের শরীরে একদমই ভালো থাকবে আর মজবুত থাকবে, দুধের পরিণামও ভালো হবে, ফ্যাট ভালো হবে, ছাগলগুলোও সুস্থ থাকবে। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করবে, ওইটা মাংসটা খুব মানে চাহিদা, মানুষের চাহিদা ওই মাংসটা। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের চাহিদা খুব বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। বাংলার মানুষ ব্ল্যাক বেঙ্গলি মাংস ভালো পায়, তার জন্যে ওইটাই সাজেস্ট করব। আর যারা পড়াশোনা করে কাজ পাচ্ছে না, যেটা সেটি হওয়ার মতন কাজ পাচ্ছে না, ওই ছেলে মেয়ের জন্য সাজেস্ট করব এই ধরনের কাজ করলে ওরা খুব লাভান্বিত হইতে পারে আর নিজের পায়ে দাঁড়াইতে পারবে। ধন্যবাদ।